আচ্ছা, নিউক্লিয়ার ফিজিক্স টু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। টেনসর বলের অধীনে তরঙ্গ অপেক্ষক নির্ণয় করো। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করলে আমরা একই সাথে নিউটনের 3s অন ও 3d অন অবস্থা ব্যাখ্যা করো, এটারও উত্তর একটার মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, আমরা তো উত্তরটা শুরু করি। টেনসর বলের অধীনে নিউটনের তরঙ্গ অপেক্ষক নির্ণয় করো। অ্যান্সার, মনে করি কক্ষীয় কৌণিক ভরবেগ মনে করি কক্ষীয় কৌণিক ভরবেগ এল স্পিন এস মোট কৌণিক ভরবেগ যে এবং যে ভেক্টরের যে উপাংশ এম অবস্থায় নিউটনের মোট তরঙ্গ অপেক্ষক হচ্ছে ফাই এল এ জে এম ভেক্টর আর। এখানে এইটা আবার দুইটা অংশ দ্বারা গঠিত, ফাই এল এস জে এম দুটি অংশ দ্বারা গঠিত, দুটি অংশ দ্বারা কিভাবে গঠিত? ফাই এল এস জে এম আর ভেক্টর, এখানে ইউ এল আর ডিভাইডেড বাই আর ওয়াই এল এস জে এম। এটার আমরা এক সমীকরণ দিয়ে রাখি। এখানে যেটা যে টু এম ওয়ান এম টু জে এম গেট হচ্ছে কিলোবাস গড়ন সহগ এবং এম এস হচ্ছে এস ভেক্টরের জেড উপাংশ। এখন 3s অন এবং
3D অন অবস্থার জন্য YLSJM এর মান নিম্নে দেওয়া হলো। আচ্ছা, প্রশ্নটা ছিল টেনসর বলের অধীনে তরঙ্গ অপেক্ষক নির্ণয় করো। মনে করি কক্ষীয় কৌণিক ভরবেগ, তো উত্তর শুরু করলাম আমরা এখান থেকে। মনে করি কক্ষীয় কৌণিক ভরবেগ L, স্পিন H, মোট কৌণিক ভরবেগ J এবং জেড ভেক্টরের উপাংশ M অবস্থায় নিউটনের মোট তরঙ্গ অপেক্ষক আছে phi LSJM R ভেক্টর। phi LSJM phi LSJM দুটি অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে phi LSJM R ইকুয়াল ইউ এল আর ডিভাইডেড বাই আর ওয়াই এল এস জে এম, মানে এখানে ফাই সাথে যে এল এস জে এম আছে সেটাই ওয়াই এর সাথে আসবে ওয়াই এল এস জে এম। এটাকে আমরা এক নং সমীকরণ দিলে এখানে get z1 z2 m1 m2 এবং বেড়া যে এম হচ্ছে কেলেবস কর্ডন সহগ, কেলেবস কর্ডন সহগ এবং এম এস হচ্ছে এস ভেক্টরের জেড উপাংশ, এস ভেক্টরের জেড উপাংশ। আচ্ছা, এখন আমরা আমাদের আর একটা কোশ্চেন ছিল যে 3s অন এবং 3d অন অবস্থার ব্যাখ্যা করো। তো আমরা এটাও এই প্রশ্নের মধ্যে ব্যাখ্যা করব। 3s অন এবং 3d অন অবস্থার জন্য YLS JM এর মান নিম্নে দেওয়া হলো। এখন আমাদের একটা হিন্টস দিয়ে রাখছি, সেটা হলো L ইকুয়াল 0 অন টু 3 হলে S P D F। অর্থাৎ এল এর মান যদি 0 হয় তাহলে হবে এস স্পিনে, অন হলে ই, 2 হলে ডি, 3 হলে এফ। এই জিনিসগুলো আমরা জানি। এখন আরেকটা বিষয় আছে 2s প্লাস 1 এক্স এই জিনিসটা একটু নতুন। 2s প্লাস 1 3, এখানে s ইকুয়াল 1, j ইকুয়াল 1, m ইকুয়াল 1, 0 মাইনাস 1। অর্থাৎ এগুলো আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করার সময় যদি এল এর মান অন হয় তখন 0 প্লাস মাইনাস এম এস, এম এস এর মান 1, 0 তো আছে 1, 0 প্লাস মাইনাস 1 হয়। এখন 3s অবস্থার জন্য আমরা নির্ণয় করব। ধর 3s অবস্থার জন্য এল ইকুয়াল 0, h ইকুয়াল 1, j ইকুয়াল 1, m ইকুয়াল 1। এখানে যে আমরা এই যে ওয়াইটা লিখছিলাম সেই ওয়াই এল এস জে এম, এল এর মান কত 0, অন অন অন, এই যে তিনটা অন। ঠিক আছে, এখানে এল এর মান 0, 0, এস এর মান অন অন, জে এর মান অন, এম এর মান অন। এখানে বেসিক জিনিসগুলো না জানা থাকলে এখানে আন্দাজে ওয়াই 0 ট্রিপল অন দেখলে মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আসি আমরা কে বেরাচ্ছে কে 0 1 0 1
ডাবল অন দ্বারা পার্মানেন্ট ডাবল জিরো ডাবল অন। এই জিনিসটা আমরা কিভাবে পেলাম? মেইন ফ্যাক্ট তো এটা। দেখ, প্রথম স্পিনের ক্ষেত্রে আমরা কি পাই? স্পিন হয় অর্ধ সাইকেল, হাফ সাইকেল একদিকে আর অর্ধেক হাফ সাইকেল অন্যদিকে, তাই তো? তাহলে জিরো একবারের জন্য জিরো, আরেকবার ওয়ান, একবার জিরো আরেকবার ওয়ান, আবার আরেকবারের জন্য অন আছে। তাহলে আমরা এখানে কি পাই? একবারের জন্য দুইটা জিরো, আর একবার কোনো সাইকেলের জন্য দুইটা ওয়ান। এই হিন্টস থেকে আমরা এগুলো পাই। বিশেষ করে আমরা এই যে তরঙ্গ অপেক্ষক নির্ণয়ের জন্য যে কোয়ান্টামের বিভিন্ন সূত্র, এটা আমরা এগুলো ইউজ করি। তো কোয়ান্টামের বেসিক ক্লিয়ার থাকলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তা আমাদের এইটুকু বাদ শুরু, আমাদের শুরু থাকবে ওয়াই জিরো জিরো ওয়াই ডাবল ওয়ান। এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। এখন আমরা 3D অবস্থার জন্য নেব। 3D অবস্থার জন্য 3D অবস্থার জন্য L ইকুয়াল টু S ইকুয়াল অন, J ইকুয়াল অন, M ইকুয়াল অন। এই জিনিসগুলো আমাদের নিউক্লিয়ার ফিজিক্স অন এর ডিটেলস দেয়া আছে। আমরা তেমন কঠিন কিছু লিখি নেই। মনে করি একটি কক্ষীয় কৌণিক ভরবেগ, এখানে যে আমরা এল এস জি এম এগুলো কি, সেগুলো হচ্ছে কক্ষীয় কৌণিক ভরবেগের ভরবেগ হচ্ছে এল, স্পিন এস, মোট কৌণিক ভরবেগ জে, জেড ভেক্টরের জেড উপাংশ এম। এই অবস্থায় মোট তরঙ্গ অপেক্ষক হচ্ছে ফাই এল এস জে এম, অর্থাৎ এর আবার দুটি অংশে দ্বারা গঠিত। ফাই এল এস জে এম ইকুয়াল ইউ এল আর ডিভাইডেড বাই আর ওয়াই এল এস জে এম। এখন এই এল এস জে এম এর কিছু মান আমরা তো জানি বিভিন্ন স্পিনের ক্ষেত্রে। তো এখানে আবার তরঙ্গ অপেক্ষকের জন্য এটা আমরা ইউজ করবো জেড ওয়ান জেড টু, এটা জেড ওয়ান জেড টু এম ওয়ান এম টু জে এম। ক্লেবস গর্ডন সহগ আছে। আমরা যখন ক্লেবস গর্ডন সহগ দেখবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার থাকবে। এবং এমএস হচ্ছে এস ভেক্টরের জেড উপাংশ। এখন 3s অবস্থার জন্য আমরা যে দুইটা অবস্থা, এটুকুলো এই 3s অন এবং 3d অন অবস্থা ব্যাখ্যা করার জন্য এটুকুলো বেসিক জিনিস। কিন্তু তোমার যদি এই কোশ্চেনটা টেনসর বলের অধীনে তরঙ্গ অপেক্ষক নির্ণয়করণ না আসে, শুধু আসে 3s অন এবং 3d অন অবস্থা ব্যাখ্যা করো, তাহলে এইটুকু লাগবে না। এখান থেকে শুরু করা যাবে। 3s অবস্থার জন্য এই মান নিম্নে দেওয়া হলো। 3s অবস্থার জন্য L ইকুয়াল 0, H ইকুয়াল অন, J ইকুয়াল অন এবং M ইকুয়াল অন। y এখানে অবস্থা প্রকাশ করছে 0 1। এখানে এই এল এস জেড এর মানগুলো বসানো আছে। সেম ভাবে আমরা বসাইতে পারি এটা। এখানে কি আছে? এল এর মান আছে কত? অবশ্যই 2 অন অন অন, তাই না? তিনটা অন দেয়া আছে। এইখানে আরেকটা যে আমরা টার্ম আছে, এম এস হচ্ছে এস ভেক্টরের জেড উপাংশ। আচ্ছা, আমরা যদি স্পিন মানে এস এর মান, এল এর মান একটা থাকলে আমরা কক্ষপথ পাই তিনটা স্পিনের, তাই তো? আর এল এর মান যদি 2 হয়, তো এখানে আমরা কি পাবো? এম এস এর মান অবশ্যই অতিরিক্ত আসবে। এখানে আসবে +2 1 0 -1 -2 অবশ্যই। তো এখানে আমরা ইউজ করা হচ্ছে সামেশন এম এস
টু অন, প্রথম আমরা এই দুটো নিচ্ছি, টু অন, তারপর থাকে অন মাইনাস এম এস ডাবল অন, y2 on minus ms x on ms। মূলত বোঝার বিষয় এই লাইনটাই, সামেশন অফ ms টু অন থেকে বাদ গেছে কি ms অন মাইনাস ms, অর্থাৎ ms টা কি ছিল, ms হচ্ছে s ভেক্টরের যেটুকু অংশ, এখানে যেটুকু অংশ ms। এইটার ক্ষেত্রে এটার মধ্যে ডিফারেন্সটা কি, এখানে ডাবল ওয়ান ছিল এইটুকু ডিফারেন্স শুধু, না পারলে মুখস্থ করতে হবে, টু ওয়ান মাইনাস ms x on ms। আচ্ছা, এই লাইনটা ক্যালকুলেশন করলে আসে 3/5 y22 x on minus 1 plus 3/10 x20 x on 0 plus √1/10 y2 on x on 3 নম্বর সমীকরণ। আচ্ছা, স্পিন তরঙ্গ অপেক্ষক এখানে কি পাইছি, ys/ms, স্পিন তরঙ্গ অপেক্ষক হচ্ছে ys/ms এর ত্রিপদী অবস্থা, মানে আমরা এক্স ওয়াই দ্বিপদী অবস্থার জন্য ব্যবহার করি, এর সাথে যদি যেটুকু অংশটা ইউজ করি তখন আসে ত্রিপদী অবস্থা। এখানে ত্রিপদী স্পিন তরঙ্গ অপেক্ষক ys/ms এর ত্রিপদী অবস্থাকে এই যে মানগুলো আমরা কিভাবে পাইছি, এই জিনিসটা আমরা পরবর্তী এসে দেখতেছি। আচ্ছা, 3 রঙের পরের লেখাটা রেখে দিচ্ছি, স্পিন অপেক্ষক ys/ms এর ত্রিপদী অবস্থা
ত্রিপদী অবস্থা y1 minus 1 x on 0 এবং x on 1 ও একপদী অবস্থা y00 রয়েছে। এদের গাণিতিক প্রকাশ নিম্নরূপ। S on এর জন্য ওই যে বেড়া এবং কেটের মধ্যে যে মানগুলো আমরা পাইছিলাম সেটা কিভাবে আসছে দেখে S1 এর জন্য ওটা প্লাস হাফ, একবার পাইলে আমরা কি মাইনাস হাফ, প্লাস হাফ ও মাইনাস স্পিন দুইটা পাই, একটা প্লাস একটা মাইনাস। এটার মধ্যে আমরা পাই হাফ হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। বিটা পি প্রোটন একটা আলফা নিউট্রন। ঠিক আছে, তো এইটুকু বাদ। আমরা শুরুতে দেখছিলাম যে এই ওয়াই এলএসএম এর যে মানটা ছিল বের করছিলাম, মানে বসাইছিলাম, সেটা বাদ যায়। বাদ যাওয়ার পর পরের টার্মটুকু থাকে সেম। এখানেও বেটা পি থাকবে, আলফা এনটা থাকবে। এটাকে আমরা 4 নং সমীকরণ দেব। আবার এক্স অন 0 অবস্থার জন্য আমরা দেখতে পারবো হাফ মাইনাস হাফ অন 0। এটার ক্ষেত্রে এটা উল্টো হবে, আলফা পি বিটা এন আবার প্লাস হাফ আসবে 3টা মাইনাস হাফ থাকবে 1 0 বিটা পি আলফা এন। এই লেন্সের ক্ষেত্রে হাফ ছিল, দুটা প্লাস দুইটা হাফ প্লাস দুটা মাইনাস। এটা প্রোটন বিটা পি আলফা এন, আবার এইটুকু বাদ যায়, তারপরে থাকে এটা। দেন এক্স অন 0 দুটা প্লাস হাফ মাইনাস দুটা প্লাস। সহগের মান নির্ণায়কের হিসেবে আমরা ব্যবহার করি, অথবা এখানে আমরা কি ব্যবহার করব, কেট প্যারা এবং কেট। তাহলে আলফা পি বিটা এন সেম ভাবে এখান থেকে এখানে দুইটা হাফ মাইনাস দুইটা প্লাস হাফ, এখানে 3টা হাফ মাইনাস একটা হাফ। এই অন 0টা হচ্ছে এখানে এই অন 0। আবার এইটা যে টার্মটা ছিল এই টার্মটা উল্টে যাবে, এটা টার্মটা উল্টে যাবে, বিটা পি আলফা পি হবে। তাহলে এখানে আমরা আবার একটু রিভাইজ করি। স্পিন অপেক্ষক YSMS এর ত্রিপদী অবস্থা y1 minus 1 x on 0 এবং x on 1 ও একপদী অবস্থা y00 রয়েছে। যে গাণিতিক প্রকাশ x on এর জন্য আমরা এটা পাইলাম, x on 0 এর জন্য এটা পাইলাম। এটা কিন্তু এখানে শেষ না, এটার আবার আরেকটা মান আছে 1/√2 আলফা, এই যে আলফা পি বিটা এন
প্লাস বিটা পি আলফা এন, আমরা এটাকে 5 নং সমীকরণ দেবো। এটা জাস্ট একটা 1/√2 ক্যালকুলেশন করলে আসে। এবং x অন হাফ এটা 4টাই প্লাস হাফ ক্রিয়েট অন বিরাট আলফা পি বিটা এন। সেম এটা ভাই, এটার ক্ষেত্রে এটা বাদ যাবে, থাকবে আলফা পি বিটা এন এস ইকুয়াল 0 এর জন্য এক্স 0 0 তিনটা হাফ প্লাস মাইনাস একটা হাফ গেট 0 আলফা পি বিটা এন প্লাস হাফ এইটার সাথে সম্পর্ক এইটার আর এক্স অন এর সাথে এক্স অন মাইনাস ওয়ান, এক্স অন 0 এর সাথে এক্স 0 0 এর কিছুটা মিল আছে। সেম ভাবে এটা বাদ দিলে 1 থাকবে কি √2 আলফা, এই যে আলফা পি বিটা এন মাইনাসটা আসলে ওর থেকে এই যে এটা ভ্যানিশ হয়ে যায়, থাকে একটু। সেম ভাবে এটুকু ভ্যানিশ, এটুকু থেকে 1/√2 তো আসে। তারপর বিটা পি আলফা এন 7 এরপরে যেটা থেকে অতএব 1 নং ও 3 নং সম্পর্ক থেকে নিউটনের তরঙ্গ অপেক্ষক এই যে ফাই এল এস জে এমটা পাওয়া যায়। এখন তরঙ্গ অপেক্ষকটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা ওই যে 3s অন এবং 3d অন ব্যাখ্যা করতে চাই, যে মানগুলো পাইছিলাম সেই মানগুলো আমরা কিভাবে আসছে এখানে আমরা দেখলাম। আচ্ছা, তরঙ্গ অপেক্ষক নিম্নরূপ তরঙ্গ অপেক্ষক আমরা যেটা নিয়ে এই কোশ্চেনটার মূল উত্তর ছিল সেটা আমরা নির্ণয় করবো।
তরঙ্গ অপেক্ষকটা 3s অবস্থা 3s অন অবস্থার জন্য এর জন্য কি ছিল 3s অবস্থার জন্য ফাই LSM এর মান ছিল 0 অন অন ইকুয়াল ইউ 0 আর ডিভাইডেড বাই কি ছিল আর y ছিল 0 0 y এর মান অন অন। এটাকে আমরা 7 নং আগে গেছিল, এটা 8 নং। 3D অন অবস্থার জন্য আমরা কি পেয়েছিলাম ফাই 2 অন অন ইকুয়াল u2 r ডিভাইডেড বাই r। নিচে একটা মান বের করতে পারছিলাম, সেটা হলো √3/5 y22 x on minus on plus 3/10 y2 on x on 0 plus 1/10 x on সমীকরণ। সুতরাং টেন্সর বলে দিলেন নিউটনের তরঙ্গ অপেক্ষক হচ্ছে, সুতরাং তরঙ্গ অপেক্ষক হচ্ছে ফাই আর ইকুয়াল ফাই 0 অন আর প্লাস ফাই 2 অন আর। এটা হলো টেন্সর বলের অধীনে তরঙ্গ অপেক্ষক নির্ণয় করতে যদি বলে তখন এই পর্যন্ত আমাদের উত্তর আসতে হবে। আর যদি 3D অন এবং 3s অন এর ব্যাখ্যা চায় তাইলে আমরা এটার আগের প্রমাণ পাওয়া পর্যন্ত আসলেই হবে। সেটা হলো আর যদি কেউ বিস্তারিত প্রমাণটা কিভাবে পাওয়া যায় সেটা দেখাইতে চায় তাহলে 3s অন এর জন্য যে x অন মাইনাস 1 x অন x 0 অন x 0 0 এই যে 4টা মান আমরা বের করছি সেগুলো বের করে দেখাইতে পারে। অতএব 1 ও 3 নং সম্পর্ক থেকে আমরা নিউটনের তরঙ্গ অপেক্ষক ফাই LSJM এর মান পাওয়া যায়। অর্থাৎ তরঙ্গ অপেক্ষক 3s অন এর জন্য ফাই 0 অন এটা তো সূত্র নেই। তারপর y ওই যে প্রথম যে মানটা পাইছিলাম y 0 0 y অন আবার 3D অবস্থার জন্য y2 অন সেম এটার ক্যালকুলেশন করে আমরা এই মানটা বের করছিলাম। পরে হলো যে টেন্সর বলের অধীনে নিউটনের তরঙ্গ অপেক্ষক ফাই আর ফাই 0 ট্রিপল অন আর প্লাস 2 অন আর। মূলত এই কোশ্চেনটা বেশিরভাগ বিষয়গুলো ছিল কোয়ান্টাম রিলেটেড। কোয়ান্টাম মেকানিক্স ক্লিয়ার থাকলে বুঝতে সমস্যা হওয়ার কথা। আচ্ছা, নিউটনের ক্ষেত্রে টেন্সর বলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বিস্তারিত লিখতে পারবো না। দুটি নিউক্লিয়নের মধ্যকার আকর্ষণ বল এদের মধ্যকার সংযোগকারী সরল রেখার ঘূর্ণনক্ষের দিকের উপর নির্ভর করে, তখন তাকে টেন্সর বল বলে। আবারও বলছি, যখন দুটি নিউক্লিয়নের মধ্যকার আকর্ষণ বল এদের মধ্যকার সংযোগকারী সরলরেখার ঘূর্ণনক্ষের দিকের উপর নির্ভর করে, তার মানে এটা ভেক্টর হবে, দিকের উপর নির্ভর করে, তখন তাকে টেন্সর বল বলে। এই বল নিউক্লিয়ন দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে না। ক্লিয়ার? নিউটনের ক্ষেত্রে এই বলের প্রয়োজনীয়তা কি? কেনই বা নিউটনের ক্ষেত্রে এই টেন্সর বলটা লাগবে? আমরা এই যে মাত্র একটা প্রশ্ন সলভ করছিলাম সেটার ক্ষেত্রে আমরা দেখছি যে নিউটনের প্রয়োজনীয়তা আছে। নিউটনের দুটি গুরুত্বপূর্ণ
ধর্ম আছে, একটি হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক, একটা হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক। নিউটনের কয়টা ধর্ম? তাহলে আমরা নিউটনের বইতে পাইলাম দুইটা ধর্ম। এখানে আমরা লিখে দিচ্ছি ডিউটেরনের ধর্ম কয়টি? দুটি। এগুলো একটু বুঝে লিখতে হবে। নিউটনের ধর্ম দুটি, একটি হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক। দুইটি ধর্ম হলো দুইটি, একটি হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, একটি হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক, অন্যটি নিউটনের দ্বিমেরু ভ্রামক। নিউট্রনের দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এখন কিছু নিউটনের চৌম্বক ভ্রামকের মান। আচ্ছা, নিউটনের চৌম্বক ভ্রামকের মান দেওয়া আছে ইকুয়াল 0.85735 ন্যানোমিটার। নিউটনের ক্ষেত্রে এই বলের প্রয়োজনীয়তা, অর্থাৎ নিউটনের ক্ষেত্রে টেনসর বলের প্রয়োজনীয়তা কেন? এটার ব্যাখ্যা হচ্ছে নিউটনের দুটি গুরুত্বপূর্ণ ধর্ম আছে। নিউটনের দুটি গুরুত্বপূর্ণ ধর্ম আছে, একটি হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক আর অপরটি হলো নিউটনের দ্বিমেরু ভ্রামক। এখন চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একটা মান দেওয়া আছে 0.85378 8537 না, হ্যাঁ 85375 ন্যানোমিটার। আবার এটার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এবং মিউ এর মান মিউ পি মিউ এন। এখানে এটা হলো মিউ পি হলো প্রোটনের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক এবং নিউটনের দ্বিমেরু ভ্রামক। নিউট্রনের দ্বিমেরু ভ্রামক, প্রোটনের দ্বিমেরু ভ্রামক, প্রোটনের দ্বিমেরু ভ্রামক। এগুলো সমান হবে না, মানে এই মান দুইটা যদি যোগ করা হয়, যোগ করলে এটা সমান হবে না। এখন সমান হবে না তার মানে বেশি হবে না কম হবে, এটা এখানে উল্লেখ করা নাই। এখানে জাস্ট দেয়া আছে যে এটা সমান হবে না, এটুকুই আমরা জানি। তার মানে আমরা কি পেলাম? নিউটনের দুটি গুরুত্বপূর্ণ ধর্ম আছে, একটি চৌম্বক দ্বিমেরু ভ্রামক এবং অপরটি হচ্ছে নিউটনের দ্বিমেরু ভ্রামক। চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একটা মান হচ্ছে 0.85735 ন্যানোমিটার। এখানে মিউ ইকুয়াল মিউ পি প্লাস নট ইকুয়াল টু মিউ পি প্লাস মিউ এন। এখানে মিউ পি হচ্ছে প্রোটনের দ্বিমেরু ভ্রামক এবং মিউ এন হচ্ছে নিউটনের দ্বিমেরু ভ্রামক। পার্থক্য, এদের মধ্যে পার্থক্য খুবই সামান্য, যদি এদের পার্থক্য খুবই সামান্য, মাত্র পার্থক্য মাত্র 2.5%। তার মানে এই দুইটার যোগফল আর এইটার মিউ এর মধ্যে ডিফারেন্স মাত্র 2.5%। তথাপি শূন্য নয়, কিন্তু এটার মান শূন্য হবে না, ঠিক আছে? এবং এই পার্থক্য পরীক্ষালব্ধ মানের ত্রুটি সীমার বাইরে, এই পার্থক্য পরীক্ষালব্ধ মানের ত্রুটি সীমার বাইরে। তাই স্পষ্ট যে নিউটনের সম্পূর্ণরূপে 3s এমন অবস্থায় থাকতে পারে না। এই পার্থক্য পরীক্ষালব্ধ মানের ত্রুটির সীমার বাইরে, তাই স্পষ্টত যে নিউটনের সম্পূর্ণরূপে 3s অবস্থায়, নিউটনের সম্পূর্ণরূপে 3s অন অবস্থায় থাকতে পারে না। নিউটনের তড়িৎ চৌমেরু ভ্রামক আছে নিউটনের ক্ষেত্রে আরো। এখানে আমরা প্রথম দুইটা ভ্রামক পাইলাম কি? চৌম্বক ভ্রামক, নিউটনের দ্বিমেরু ভ্রামক এবং নিউটনের চৌম্বকের দ্বিমেরু ভ্রামক এবং নিউটনের দ্বিমেরু ভ্রামক। এছাড়াও নিউটনের আরো আছে একটা, সেটা হলো তড়িৎ চতুর্মেরু ভ্রামক।
চতুর্মেরু ভ্রামক। চতুর্মেরু ভ্রামকের মান হচ্ছে কিউ ইকুয়াল 2.82 MB। তাই এর ভূমি অবস্থা 100%। তড়িৎচুম্বক ভ্রামক কিউ এর মান দেওয়া আছে 2.82 MB। MB এটা একক। তাই এর ভূমি অবস্থা 100%। 3s n, এখানে আমরা আগে কি দেখছি, এইটুকু ব্যাখ্যায় দেখছি যে 3s অন অবস্থায় থাকতে পারে না। তাহলে খানিকটা উচ্চতর এল অবস্থা বিদ্যমান, যেহেতু 3n ভূমি অবস্থা 100%, যেহেতু 3s অন অবস্থায় থাকতে পারে না, অবস্থা থাকতে পারে না, খানিকটা উচ্চতর এল অবস্থায় বিদ্যমান। এই চতুর্মেরু ভ্রামকের মান ধনাত্মক বা ঋণাত্মক হয়। চতুর্মেরু ভ্রামকের মান ধনাত্মক বা ঋণাত্মক, লেখা ভালো হবে না, আপনারা শুনে লিখতে হবে। চতুর্মেরু ভ্রামক ধনাত্মক মান বিশিষ্ট হওয়ায় এই চতুর্মেরু ভ্রামক, সরি এখানে একটু বলেছে, কি লেখা আছে, নিউটনের তড়িৎচুম্বক ভ্রামক হচ্ছে ভ্রামক কিউ এর মান এত, তাই এর ভূমি অবস্থা শতাধিক। সিরিয়ান অবস্থায় থাকতে পারে না, খানিকটা এল উচ্চতর অবস্থায় এল এ বিদ্যমান। এই চতুর্মেরু ভ্রামক ধনাত্মক মান বিশিষ্ট হওয়ায়, তার মানে চতুর্মেরু ভ্রামকের মান হবে কি পজিটিভ, এটার মান সবসময় পজিটিভ হবে। চতুর্মেরু ভ্রামকের মান ধনাত্মক মান বিশিষ্ট হওয়ার অর্থ হচ্ছে নিউটনের মধ্যবর্তী নিউট্রন ও প্রোটন স্পিন ভেক্টর দুটি সমান্তরালভাবে পাশাপাশি না থেকে নিচের চিত্রানুযায়ী সমক্ষর সমান্তরালভাবে থাকে। তার মানে এদের হলো কি পাশাপাশি সমান্তরাল। সমক্ষর সমান্তরাল, তার মানে আমরা এই ব্যাখ্যাটা কি পাই, নিউটনের তড়িৎচুম্বকীয় ভ্রামকের মান কিউ ইকুয়াল 0.28 বা 82, সরি 0. না, তড়িৎ চতুর্মেরু ভ্রামক হচ্ছে কিউ ইকুয়াল 2.82 MB। তাই এর ভূমি অবস্থা শতাধিক। 3s অবস্থায় থাকতে পারে না, 3s অন অবস্থায় থাকতে পারে না, এটা আমরা আগেই জানছি। খানিকটা উচ্চতর এল অবস্থায় বিদ্যমান। এই চতুর্মেরু ভ্রামকের মান পজিটিভ বা ধনাত্মক হওয়ার অর্থ এই যে নিউট্রনের মধ্যবর্তী নিউট্রন ও প্রোটন স্পিন ভেক্টর দুটি সমান্তরালভাবে পাশাপাশি সমান্তরালভাবে না থেকে সমক্ষীয় সমান্তরালভাবে থাকে। উপরের দিকে এভাবে সমক্ষ অবস্থায় থাকে। আরেকটু বিষয় আছে, প্রথম অবস্থার জন্য বিকর্ষণ বল ক্রিয়া করে। আচ্ছা, পাশাপাশি সমান্তরাল অবস্থার জন্য বিকর্ষণ বল ক্রিয়া করে, এবং দ্বিতীয় অবস্থার জন্য মানে সমক্ষীয় অবস্থার জন্য পরস্পরকে আকর্ষণ করে। এটার ক্ষেত্রে কি করে, বিকর্ষণ করে। এটার ক্ষেত্রে আকর্ষণ করে।
আকর্ষণ করে। এই বল হচ্ছে টেনসর বল। এই যে বল আকর্ষণ করে সেটা হলো টেনসর বল। এখানে আমরা কি শুরুতে টেনসর বলের সংজ্ঞা বলছিলাম যে যখন দুটি নিউক্লিয়ার মধ্যকার আকর্ষণ বল এদের মধ্যকার সংযোগকারী সরলরেখার ঘূর্ণন অক্ষের দিকের উপর নির্ভর করে তখন একে টেনসর বল বলে। এই বল নিউক্লিয়ার দুটি সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে না। আবার এদেরকে সংযোগ রেখা সরলরেখা বরাবর ক্রিয়া করছে নিউক্লিয়ার দুটির সংযোগকারী সরলরেখা। এটা একটা শেষ হবে আর একটা শুরু হবে, সংযোগ করতেছে না। আচ্ছা, নিউটনের ক্ষেত্রে এই বলের প্রয়োজনীয়তা আমরা দেখলাম কেন লাগবে। দুটি নিউক্লিয়নের মধ্যবর্তী দূরত্ব ছাড়াও এই বল স্পিন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, অর্থাৎ দুটি স্পিন পারস্পরিক দিক বিন্যাসের উপর নির্ভর করে। প্রথম অবস্থার জন্য বিকর্ষণ বল ক্রিয়া করে এবং দ্বিতীয় অবস্থার জন্য আকর্ষণ বল ক্রিয়া করে, পরস্পর আকর্ষণ বল ক্রিয়া করে। এই বল হচ্ছে টেনসর বল। দুটি নিউক্লিয়নের মধ্যকার দূরত্ব ছাড়াও এ বল স্পিন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, অর্থাৎ দুটি স্পিন পারস্পরিক বিন্যাসের উপর নির্ভর করে, অর্থাৎ দুটি স্পিন পারস্পরিক বিন্যাসের উপর নির্ভর করে। আচ্ছা, তো আমরা টেনসর বলের সংজ্ঞা দিলাম। তারপর নিউটনের ক্ষেত্রে টেনসর বলের প্রয়োজনীয়তা কেন। নিউটনের ক্ষেত্রে আমাদের প্রধানত দুটি ধর্ম রয়েছে। একটি হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক এবং নিউটনের দ্বিমেরু ভ্রামক। চৌম্বকের দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে মান দেয়া আছে একটা 0.85735 ন্যানোমিটার, এবং এক্ষেত্রে মিউ ইকুয়াল মিউ পি এবং মিউ এন এর মান সমান হবে না। মিউ পি হচ্ছে প্রোটনের দ্বিমেরু ভ্রামক এবং মিউ এন হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক। এছাড়াও আরো এক ধরনের ভ্রামক তড়িৎ চতুর্মেরু ভ্রামক থাকে। তার তড়িৎ চতুর্মেরু ভ্রামকের মান হচ্ছে কিউ ইকুয়াল 2.82 MV। তাই এর ভূমি অবস্থা শতাধিক বা 100% 3s অন। এই উপরের ব্যাখ্যায় আমরা দেখছিলাম যে 3s অন অবস্থায় থাকতে পারে না, নিউট্রন 3s অবস্থায় থাকতে পারে না, খানিকটা উচ্চতর অবস্থায় এল অবস্থায় বিদ্যমান। এই চতুর্মেরু ভ্রামকের মান ধনাত্মক। এর অর্থ হচ্ছে এই যে নিউট্রনের মধ্যবর্তী নিউট্রন ও প্রোটনের স্পিন ভেক্টর দুটি সমান্তরালভাবে পাশাপাশি না থেকে নিচের চিত্র অনুযায়ী থাকে। একটা পাশাপাশি সমান্তরালভাবে, এটা এভাবে থাকবে না, থাকবে কি সমক্ষীয় সমান্তরালভাবে থাকবে। প্রথম অবস্থার জন্য বিকর্ষণ বল ক্রিয়া করে, দ্বিতীয় অবস্থার জন্য আকর্ষণ বল ক্রিয়া করে। এই আকর্ষণ বল হচ্ছে টেনসর বল। এই টেনসর বল দুটি নিউক্লিয়নের মধ্যকার দূরত্ব ছাড়াও এই বল স্পিন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, অর্থাৎ দুটি স্পিন পারস্পরিক দিক বিন্যাসের উপর নির্ভর করে। আর একটা কোশ্চেন আছে, দেখাও যে নিউট্রনের হালকাভাবে আবদ্ধ একটি নিউক্লিয়াস যার মধ্যে কোনো উত্তেজিত স্তর নেই। ছোট প্রশ্ন, তো গুরুত্বপূর্ণ।